আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেক দিন পরে ভিডিওতে আসলাম। আপনাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তো আজকে অনেক আইটেমের মাছ নিয়ে আসলো, খালা কাটতেছে, রান্না করব। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকার জন্যই আমি দোয়া করি। সব সময় ভালো থাকেন আপনারা সবাই। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় ভালো থাকতে পারি, করতে পারে। তাই আমি দেখতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। খুব ভালো লাগতেছে খালার মাছ কাটা দেখে। আমি পারবো না এরকম করে কাটতে। তো খালা অনেক সুন্দর করে মাছ কাটতে পারে। অনেকক্ষণ দেখলাম, ভালোই লাগলো। আপনাদের সাথেও শেয়ার করলাম। চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। চুলায় প্যান বসিয়ে দিলাম। খালা আগে যে মাছগুলো কেটে রেখেছে ওগুলো ভাজি করব। ধুন্দুল দিয়ে রান্না করব, আর কিছু ভাজি করে নেব। আমি অনেক দিন ভিডিওতে আসতে পারিনি। আসলে আমার ফ্যামিলিতে একটা সমস্যা হয়েছিল, সেজন্য। ভাজি করা হয়ে গেছে, তুলে নেব। পাতিটা পোড়া দিয়ে গেছে, আমি কথা শুনি। চুলা একটা প্যান বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ। আসলে আমি গ্রামে গিয়েছিলাম, আমার ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে, তাই একটু ভালো করে কথা বলতে পারছি না। আমার কথা হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো রসুন দিয়ে দিলাম, আদা, আদা রসুনগুলো একটু ভেজে নেব। দিয়ে দেব জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দেব। ধুন্দুল এমনিতেই পানি চলে আসে, এই জন্য ধুন্দুল কেটে আর ধুইতে হয় না, তাই কাটার আগে ধুয়ে নিতে হয়। আমি ধুয়ে নিয়েছি। আপনারা যারা জানেন না তাদের জন্য বললাম, সবসময় কাটার আগে ধুয়ে নেবেন, তাহলে আর বেশি পানি হবে না। দেখে দিলাম আমার ধুন্দুল কষানো হয়ে গেছে।
এখন আমি মাছ দিয়ে দেব, রুই মাছ দিয়ে ধুন্দুল। ঢেকে দেব। আমার ধুন্দুল দিয়ে রুই মাছ রেডি। ধনেপাতা দিয়ে তুলে নেব। আমার গলাটা একটু বসে গেছে, তাই কথাটা একটু ভাঙা ভাঙা আসতেছে। তো আজকে আমার রান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়া করব। এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে রুই মাছ রান্না করলাম, খুবই সাধারণ সিম্পল রান্না। লাল শাক ভাজি, বড় পুঁটি মাছ ভাজি, আর এটা হচ্ছে ভর্তা। মাছ দিয়ে ভর্তা করে নিলাম। তো আমার ভিডিওটা যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো খুব সহজে আপনারা দেখতে পান। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।